আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব পেলে আমরা অনেকটা অনুপ্রাণিত হব। কোনো কিছুর তুলনা প্রকাশ করার জন্য বা কোনো কিছুর সমান বা একই আছে বোঝানোর জন্য অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মিনি অ্যাজ ব্যবহার করা হয়। যেমন রবির কাছে যতটা কলম আছে ঠিক ততটা শ্যামের কাছেও কলম আছে। তার মানে দুজনের মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে, যা শ্যামের কাছে আছে তা রবির কাছে আছে, বা রবির কাছে যা আছে তা শ্যামের কাছেও আছে। এই অর্থে বোঝানোর জন্য আমরা অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মিনি অ্যাজ ব্যবহার করব। দুটো উদাহরণ রয়েছে, সেই দুটো উদাহরণ ভালো করে লক্ষ্য করো, তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রফিকুল আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ ফারুক। ফারুক যতটা টাকা উপার্জন করে ঠিক ততটাই রফিকুল উপার্জন করে। তাহলে দেখো, রফিকুল আর ফারুকের মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে। কি তুলনা প্রকাশ করা হচ্ছে? ফারুক যতটা টাকা উপার্জন করছে আর রফিকুলও ঠিক ততটা টাকা উপার্জন করছে। এই অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করব। এখানে অ্যাজ মাচ অ্যাজ কেন ব্যবহার করা হচ্ছে? কারণ মানিকে আমরা গুনতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়। পরের উদাহরণটা দেখো, মিনা হ্যাজ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ টিনা। টিনার যতটা বন্ধু আছে মিনারও ততটা বন্ধু আছে। তাহলে দেখো, এখানে মিনা আর টিনার মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে অ্যাজ মেনি অ্যাজ কেন ব্যবহার করা হলো? কারণ এখানে ফ্রেন্ডস কিন্তু আমরা 1 2 3 4 করে গুনতে পারি। তাহলে দুজনের মধ্যে যদি তুলনা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করব।